ব্রিটিশ কর্তৃক প্রণীত আইন দিয়ে কোর্ট কাছারি আদালত পরিচালিত করেছেন। এইবার আল্লাহ দেওয়া বিধান দিয়ে একবার কোর্ট কাছারি আদালত পরিচালিত করুন না। সমস্যা কোথায়? শুধু দুর্নীতির খবর, দুর্নীতির খবর। অমুক নেতা এতটি বাড়ি করেছেন, অমুক নেতা এতটি ডাকাতি করেছেন। এই ধরনের চোর ডাকাতদেরকে দমন করার জন্য আমি হলফ করে বলতে পারি, আল্লাহর একটা বিধান শুধু কার্যকরী করেন। মামলা বাণিজ্য আবার চলছে, চলবে। এটা কোনোদিন বন্ধ হবে না আল্লাহর বিধান কায়েম না হওয়া পর্যন্ত। শুধু দুর্নীতির খবর, দুর্নীতির খবর। জমি দখল, বাড়ি দখল, টাকা দখল, শুধু দুর্নীতির খবর। প্রতিদিন পত্রিকার পাতায় শুনি অমুক নেতা এত হাজার কোটি টাকা পাচার করেছেন, অমুক নেতা এতটি বাড়ি করেছেন, অমুক নেতা এতটি ডাকাতি করেছেন, এত জলমহল দখল করেছেন। এই ধরনের চোর ডাকাতদেরকে দমন করার জন্য আমি হলফ করে বলতে পারি, আল্লাহর একটা বিধান শুধু কার্যকরী করেন। কারো সাহস হবে না সাধারণ মানুষের সম্পদ ডাকাতি করার। আমি বলতে চাই মুসলমানদেরকে, তোমরা আল্লাহর হুকুমের প্রতি তোমাদের আস্থা বিশ্বাস স্থাপন করো। তোমরা মুসলমানরা এটা বিশ্বাস করো যে হ্যাঁ, আল্লাহর বিধানের মধ্যে আমাদের শান্তি। আপনার কাছে উত্তম আদর্শ হচ্ছে সমাজতন্ত্র, মানুষের তৈরি বিধান। এটা কি পূর্ণ ঈমান হলো? এটা কি তাওহীদ হলো? আপনারা বলুন, এটা কি তাওহীদ হলো? এটা শিরক। এজন্য আল্লাহ বলছেন, আমি সূরা বাকারার সেই আয়াত বলছি, হে মুমিনগণ ফিসসিলমি কাফা, পূর্ণরূপে তোমরা দ্বীনে প্রবেশ করো। আংশিক মানবা, আংশিক মানবা না, তা হতে পারে না। আদালতের বিচার আজকে গত বছর আমি বলেছিলাম 40 লক্ষ মামলা, গতকালকে পত্রিকা পড়েছি 43 লক্ষ মামলা পেন্ডিং হয়েছে। 43 লাখ। এবারে সরকার পতনের পরে নতুন করে এক একটা মামলা হয়েছে 5,000, 10,000 আসামি। মামলা বাণিজ্য আবার চলছে, চলবে। এটা কোনোদিন বন্ধ হবে না আল্লাহর বিধান কায়েম না হওয়া পর্যন্ত। তাহলে আদালতে আল্লাহর বিধান কায়েম করার ক্ষেত্রে কোনো সমস্যা আছে? এখন সিদ্ধান্ত নিতে হবে, কই যিনি বিচার করছেন তিনিও তো মুসলমান, দু একজন অন্য ধর্মের হতে পারেন। অন্য ধর্মের যিনি আছেন আমরা দেখেছি ওনারও কোরআন সম্পর্কে জ্ঞান কোনো অংশে কম নাই, কম নাই। সম্মানিত বিচারক মহোদয়, জজ, ব্যারিস্টার, উকিল যারা আছেন, আমি আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ করতে চাই, এটা আমার প্রস্তাব, যেহেতু সংস্কারের প্রস্তাব হচ্ছে বিভিন্ন দিক থেকে, আমার প্রস্তাব আমি রাখতে চাই। আমার প্রস্তাব, আপনারা তো এতদিন রোমান আইন, ব্রিটিশ আইন, 1861 সালের আইন ইত্যাদি দিয়ে ব্রিটিশ কর্তৃক প্রণীত আইন দিয়ে কোর্ট কাছারি আদালত পরিচালিত করেছেন। এইবার আল্লাহ দেওয়া বিধান দিয়ে একবার কোর্ট কাছারি আদালত পরিচালিত করুন না। সমস্যা কোথায়? প্র্যাকটিস করে দেখুন না। আমরা বাঁচি, আমাদের ইমানের পূর্ণতা হয়। আজকে আমাদেরকে আল্লাহ কোরআনে বলেছেন যাকাত দাও, সরকার বলছেন ট্যাক্স দাও। আমরা কোন দিকে যাব? মুসলমানদের ইমানের দোটানায় আমরা পড়েছি।